দর্শক, মাহমুদ মাল্টিমিডিয়া টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সারা দেশ জুড়ে আমাদের চারপাশে ইতিমধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বেজে উঠেছে। অনেক প্রার্থী নির্বিঘ্নে ভোটের প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন, আবার বিরোধী শিবির অনেক জায়গায় মাঠে নামতে পারছেন না। এমন দৃশ্য আমরা অবলোকন করছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 1991 সাল থেকে 2014 সাল পর্যন্ত দেশের প্রতিটি জেলার নির্বাচনী আসনওয়ারি আমরা ভোটের ফলাফল পর্যালোচনা করব এই ভিডিওতে, যেন কোন আসনে কোন দল অতীতে কেমন ফলাফল করেছিল সেটা আপনাদের অনুধাবন করতে সুবিধা হয়। দর্শক, এই পর্যায়ে আজকে আমরা আলোচনা করব পিরোজপুর জেলার নির্বাচনী ইতিহাস নিয়ে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। পিরোজপুর জেলায় মোট ভোটার সংখ্যা 8,29,245 জন, পুরুষ ভোটার সংখ্যা 4,16,604 জন, নারী ভোটার সংখ্যা 4,12,641 জন এবং মোট আসন সংখ্যা হলো 3টি। পিরোজপুর 1, পিরোজপুর সদর, নেসারাবাদ এবং নাজিরপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনটি। এটি জাতীয় সংসদের 127তম আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,18,974 জন, পুরুষ ভোটার সংখ্যা 2,11,331 জন এবং নারী ভোটার সংখ্যা 2,07,643 জন। দশম জাতীয় সংসদ নির্বাচন 2014 সালে AKM আওয়াল আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নবম জাতীয় সংসদ নির্বাচন 2008 সালের মোট ভোটার সংখ্যা ছিল 2,39,151 জন, ভোট কেন্দ্র ছিল 128টি, বৈধ ভোটার ছিল 2,09,431 জন, অবৈধ ভোটার ছিল 1,543 জন এবং না ভোটার ছিল 536 জন। AKM আওয়াল আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,02,086 ভোট পেয়ে তিনি নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দেলাওয়ার হোসেন সাইদি। বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে তিনি 94,937 ভোট পেয়েছিলেন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচন 2001 সালে মোট ভোটার সংখ্যা ছিল 2,51,713 জন। দেলাওয়ার হোসেন সাইদি বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে 1,10,108 ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সুধাংশুশেখর হালদার। আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি পেয়েছিলেন 76,731 ভোট। সপ্তম জাতীয় সংসদ নির্বাচন 1996 সাল, মোট ভোটার সংখ্যা ছিল 1,94,911 জন। দেলাওয়ার হোসেন সাইদি বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে 55,717 ভোট পেয়ে বিজয় লাভ করেছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সুধাংশুশেখর হালদার। আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি পেয়েছিলেন 55,437 ভোট। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন 1991 সালে মোট ভোটার সংখ্যা ছিল 2,32,496 জন, পুরুষ ভোটার ছিল 1,21,869 জন এবং নারী ভোটার সংখ্যা ছিল 1,10,627 জন। সুধাংশুশেখর হালদার আওয়ামী লীগের নৌকা প্রতীকে 55,405 ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন গাজী নুরুজ্জামান। বিএনপির ধানের শীষ প্রতীকে 38,538 ভোট পেয়েছিলেন তিনি। পিরোজপুর 2, কাউখালী, ভান্ডারিয়া এবং ইন্দুরকান্দি উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 128তম আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা 2,20,508 জন, পুরুষ ভোটার সংখ্যা 1,10,872 জন এবং নারী ভোটার সংখ্যা 1,09,636 জন। দশম জাতীয় সংসদ নির্বাচন 2014 সালে আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টি জেপি সাইকেল প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। নবম জাতীয় সংসদ নির্বাচন 2008 সালে মোট ভোটার সংখ্যা ছিল 2,32,695 জন, ভোট কেন্দ্র ছিল 130টি, বৈধ ভোটার সংখ্যা ছিল 1,97,150 জন এবং অবৈধ ভোটার ছিল 1,589 জন, না ভোটার ছিল 693 জন। মোহাম্মদ শাহ আলম আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,28,544 ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নুরুল ইসলাম মঞ্জুর। বিএনপির ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছিলেন 59,428 ভোট। অষ্টম জাতীয় সংসদ নির্বাচন 2008 সালে মোট ভোটার সংখ্যা ছিল 1,42,423 জন। আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টি জেপি
বাইসাইকেল প্রতীকে 37,350 ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নুরুল ইসলাম মঞ্জুর। বিএনপির ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছিলেন 20,594 ভোট। সপ্তম জাতীয় সংসদ নির্বাচন 1996, মোট ভোটার সংখ্যা ছিল 1,45,000 জন। আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে 33,519 ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আলতাফ হোসেন পিরোজপুর। আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি পেয়েছিলেন 13,811 ভোট। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন 1991 সালে মোট ভোটার সংখ্যা ছিল 1,44,466টি। পুরুষ ভোটার সংখ্যা ছিল 74,073টি। নারী ভোটার সংখ্যা ছিল 70,393 জন। আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে 36,651 ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল হাকিম। আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি পেয়েছিলেন 15,560 ভোট। পিরোজপুর 3 মঠবাড়িয়া উপজেলা নিয়ে এটি গঠিত। এটি জাতীয় সংসদের 129তম আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা 1,89,763 জন। পুরুষ ভোটার সংখ্যা 94,401 জন এবং নারী ভোটার সংখ্যা 95,362 জন। দশম জাতীয় সংসদ নির্বাচন 2014 সালে মোট ভোটার সংখ্যা ছিল 1,69,097 জন। ভোট কেন্দ্র ছিল 77টি। রুস্তম আলী ফরাজি স্বতন্ত্র থেকে আনারস প্রতীকে 29,342 ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আনোয়ার হোসেন পিরোজপুর। আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি পেয়েছিলেন 25,409 ভোট। নবম জাতীয় সংসদ নির্বাচন 2008 সালে মোট ভোটার সংখ্যা ছিল 1,60,313 জন। ভোট কেন্দ্র ছিল 85টি। বৈধ ভোটার সংখ্যা ছিল 1,36,441 জন। অবৈধ ভোট ছিল 1,448টি। না ভোট ছিল 174টি। আনোয়ার হোসেন পিরোজপুর আওয়ামী লীগের নৌকা প্রতীকে 59,420টি ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন এবং রুস্তম আলী ফরাজি স্বতন্ত্র থেকে আনারস প্রতীকে তিনি পেয়েছিলেন 33,008টি ভোট। অষ্টম জাতীয় সংসদ নির্বাচন 2001 সালে মোট ভোটার সংখ্যা ছিল 1,58,865 জন। রুস্তম আলী ফরাজি বিএনপির ধানের শীষ প্রতীকে 64,958টি ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মিসেস মাহমুদা শাওকাত। আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি পেয়েছিলেন 29,756টি ভোট। সপ্তম জাতীয় সংসদ নির্বাচন 1996 সালে মোট ভোটার সংখ্যা ছিল 1,14,612 জন। রুস্তম আলী ফরাজি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে 29,837টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মহিউদ্দিন আহমেদ পিরোজপুর। আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি পেয়েছিলেন 24,263টি ভোট। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন 1991 সালে মোট ভোটার সংখ্যা ছিল 1,54,306 জন। পুরুষ ভোটার সংখ্যা ছিল 79,393 জন এবং নারী ভোটার সংখ্যা ছিল 74,913 জন। মহিউদ্দিন আহমেদ পিরোজপুর বাকশালের তিনি পেয়েছিলেন 26,813টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন এবং এম এ জব্বার জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে 24,844টি ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন।